হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ভালো তো তোমাদের থাকতে হবে, কারণ তোমরা দেখছো রেখাটা ঠিক। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। পুজো দেওয়া স্নান কমপ্লিট হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নেব। তারপরে ভুরু তুলতে যাবো, মেখে পড়তে দেবো, তারপরে রেডি হবো, তারপরে আমরা যাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি খেতে বসে পড়েছি। আমি আর আমার মেয়ে। আমি রান্না করেছিলাম ডিমের ঝোল, ঝিঙে আলুর তরকারি, আর উচ্ছে কুমড়ো ভাজা, আর ঝিঙে বাটাতে আমাকে একজন খেতে দিয়েছে। তো দেখো, মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি, তারপর আমি খাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। মেয়ের যেহেতু সকালবেলা স্কুল থাকে, সেজন্য ওকে না ঘুম পাড়ালে ও পড়তে গিয়ে ঘুমিয়ে পড়বে। ও প্রায় দিন ওরকম করে, স্কুলে গিয়েও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। তো দেখো কিভাবে আমি ঘামিয়ে গেছি ঘুম থেকে উঠে। তো এবার মেয়েকে উঠাবো, উঠিয়ে খাওয়াবো, খাইয়ে ওকে পড়তে পাঠাবো। তো হাজার একটা নাটক, পড়তে যাওয়ার সময় এই করবো না ওই করবো না। তো এখন আমি রেডি হবো, গা হাত পা ধুয়ে ঠাকুর দিয়ে নিয়েছি। গা হাত পা ধুয়ে ঠাকুর দেওয়া হয়ে গেছে, মান তো পড়ে চলে এসছে। এরপর আমি রেডি হবো। তো রেডি হয়নি, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, দেখো এখন আমরা বেরোবো। অনেকটাই দেরি হয়ে গেছে। এটা আমাদের ঘর না, ওটা জানি। আমাদের রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছিলো। তো পাপড়ি বলছে, আমাকে দেখাচ্ছিস কেন, আমাকে দেখাস না। কি হর্ষা লাগছে মাধবী, এই দেখা বোঝা যাচ্ছে কেমন। দেখ এই দেখি গুলাবি শাড়ি আনি চুমড়ি দিলা, বাবার হাতে আমার হাতে জায়গা নেই। তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম অন্নপ্রাশন বাড়িতে। তো অনেকটাই দূরে ছিল, বাজারের ওপাশে আমাদের যেতে হবে। তো আমরা আস্তে আস্তে সবাই মিলে একসাথে গেছি বলে কথা বলতে বলতে গেছিলাম, গল্প করতে করতে, খুব মজা করতে করতে গেছি। আমার মোটা দেওরটা 3টে বাচ্চাকে নিয়ে হাঁটছে। এ বাপরে সব ওদের সাথে যা। এদিকে তাকা, এবার কর। আমরা পৌঁছে গেছি, দেখো কি সুন্দর সাজিয়েছে, গেটটা তো খুব সুন্দর সাজিয়েছে। আর বাচ্চার ফটো দিয়ে কি সুন্দর সাজিয়েছে দুপাশে। আর টুনি লাইট যেহেতু রাস্তায় দিয়েছিল, খুব ভালো হয়েছে। তো ও রাস্তায় ছিল বলে আমি রাস্তায় গিফটটা দিয়ে আমি উপরে চলে গেলাম বাচ্চাটার কাছে। তো ও বললো একটু পরে আসবে।
বাড়ি যাচ্ছি আমি, জুতো নিয়ে যাচ্ছি হাতে, কারণ আমার পায়ে ব্যথা। দুজন হ্যাঁ নে এবার দেখা যাচ্ছে। এ ড্রেনে ফেলা দিস না আবার ওরে, ড্রেনে পড়ে যাবি কিন্তু। ওটা ছোঁয়া দিলে ড্রেনে কিন্তু। এখন বাড়ি চলে এসেছি, এখন 11:30 বাজে। তারপরে এই হাজমাটা খাবো, জামা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে ঘুমাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।